হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো ধনু রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে, কবে আমার বিয়ে হবে, কবে মনের মানুষের দর্শন মিলবে। সকলে কিন্তু শয়নী মননে এই বিষয় নিয়ে ভাবেন। সে আপনি যতই সকলের সম্মুখে মানাতে নারাজ হন, ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকেই কল্পনার জগতে ভাসেন, কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয়, বরং একদম যুক্তিযুক্ত। আর পূর্বকাল থেকে জ্যোতিষীরা বলে আসছেন, বিয়ের আগে অবশ্যই গ্রহ নক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত। আর এই রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্রপাত্রীর মতের ও মনের মিলের কাহিনী। সকল পুরুষই চায় তার সহধর্মিণী তার মনের মধ্যে আঁকা ছবির ন্যায় সুন্দর, সুশীল, সর্বগুণ সম্পন্না হোক, কিন্তু বাস্তবে সেটি হয় না। কারণ মেয়েদের আচার আচরণ, স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর। তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে। তাই বিবাহ পূর্বে পাত্রের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয়, সংসার যাতে সুখের হয়ে ওঠে, উভয়ের মতের ও মনের মিল হয়, তাই এই রাশি নির্বাচনের নিয়ম। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ধনু রাশির মেয়েরা বউ হিসাবে কেমন হবে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ধনুরাশির জাতিকার মধ্যে এক দার্শনিক ভাব দেখা যায়। এরা যে কোনো বিষয় খুব গভীরভাবে তুলে ভাবতে ভালোবাসেন। নিজের জীবনে পাওয়া সমস্ত অভিজ্ঞতাকে এরা খুব মূল্য দিয়ে থাকে। এরা খুব স্বাধীনচেতা ও স্বতঃস্ফূর্ত প্রকৃতির হয়। এদের কিন্তু কোনো বেড়াজালে আটকে রাখা যায় না। সকল পরিস্থিতিতে এরা সত্যের সন্ধান করে থাকে। মিথ্যার আশ্রয় নিতে এরা একদম নারাজ। সংসারের ক্ষেত্রেও এরা মাথা নত করে না। সত্যিকে সত্যি বলে এরা ধার্য করে। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানেই শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।